হ্যালো। আজ রাতে তোমাদের নিয়ে যাব একটা এমন গ্রামে যেখানে সূর্য ডোবার পর কেউ বাইরে বেরোয় না, যেখানে রাতের নীরবতা ভাঙে শুধু একটা শব্দ, আয় আয়। এই গল্পটা আমি শুনেছি কিশোরগঞ্জের একটা দূরের উপজেলায়, একটা গ্রামের নাম কালো ছায়া। গ্রামটা মানচিত্রে আছে, কিন্তু গুগল ম্যাপে রাস্তা পর্যন্ত দেখায় না। লোকে বলে ৭১-এর পর থেকে গ্রামটা অভিশপ্ত, কিন্তু আসল অভিশাপ শুরু হয় অনেক পরে, ২০০৫ সালে। গ্রামের মাঝখানে একটা পুরনো জমিদার বাড়ি ছিল, নাম ছিল কালো বাড়ি। জমিদারের নাম ছিল রায় সাহেব হরেন্দ্রনাথ। লোকে বলতো তিনি ছিলেন অত্যাচারী, গ্রামের মেয়েদের ওপর অত্যাচার করতেন। এক রাতে একটা ১৬ বছরের মেয়ে, নাম ছিল রোজিনা, জমিদারের বিরুদ্ধে চিৎকার করে উঠেছিল। পরদিন সকালে তার লাশ পাওয়া গেল বাড়ির পেছনের পুকুরে, গলায় দাগ, চোখ খোলা। জমিদার বললেন আত্মহত্যা, কিন্তু গ্রামের লোক জানত এটা খুন। রাতে রোজিনার মা কেঁদে কেঁদে বলতেন, আমার মেয়ে ফিরে আসবে, সে ফিরবে। তারপর থেকে জমিদার বাড়িতে অদ্ভুত ঘটনা শুরু হলো। রাতে দরজা নিজে নিজে খুলে যেত, পায়ের শব্দ শোনা যেত, কিন্তু কেউ থাকত না। জমিদারের ছেলে এক রাতে পালিয়ে গেল, বলল কেউ আমাকে ডাকছে, নিশির ডাক। ২০১০ সালে জমিদার মারা গেলেন, বাড়িটা পরিত্যক্ত হয়ে গেল। গ্রামের লোক বলতে লাগল রোজিনার আত্মা এখনও ঘুরে বেড়ায়। কিন্তু আসল ভয় শুরু হয় ২০১৫ সালে, যখন গ্রামে নতুন লোক এলো। একটা ছেলে, নাম রাকিব, ঢাকা থেকে এসেছিল তার নানার বাড়িতে। নানা বলেছিলেন গ্রামে এসো, শান্তি পাবি। কিন্তু রাকিব জানত না এই গ্রামে শান্তি নেই, শুধু অপেক্ষা আছে। প্রথম রাতে রাকিব ঘুমাতে গেল। রাত ২টোর দিকে জানালার কাছে একটা ছায়া দেখল, কালো, লম্বা, মেয়ের মতো, চুল ছড়ানো। সে ফিসফিস করে বলল, আয়, আমার কাছে আয়। রাকিব ভাবল স্বপ্ন, কিন্তু পরদিন সকালে তার গলায় লাল দাগ, যেন কেউ চেপে ধরেছিল। রাকিবের নানা বললেন ওটা নিশির ডাক, রাত ২টো থেকে ৪টের মধ্যে শোনা যায়। যে ডাকে সাড়া দেয় সে আর ফেরে না। গ্রামের মোড়ল বললেন এই ডাক রোজিনার, সে চায় তার খুনি ফিরে আসুক, কিন্তু খুনি তো মরে গেছে, তাই সে নতুন শিকার খোঁজে। রাকিব হাসল, সে বিশ্বাস করত না। কিন্তু দ্বিতীয় রাতে আবার ডাক এলো, এবার জোরে, রাকিব আয়, আমি তোকে দেখাতে চাই কি হয়েছিল সেই রাতে। রাকিব উঠে জানালায় গেল। বাইরে কালো ছায়া দাঁড়িয়ে, চোখ দুটো লাল। সে হাত বাড়ালো, যেন ডাকছে। রাকিব দরজা খুলে বাইরে বেরোল। পা চলে যাচ্ছিল নিজে নিজেই জমিদার বাড়ির দিকে। ভেতরে ঢুকতেই ঠান্ডা হাওয়া, দেয়ালে ছবি রোজিনার, তার চোখ অনুসরণ করছে। হঠাৎ একটা কান্নার শব্দ, রোজিনার মতো, কেন, কেন আমাকে মারলে? রাকিব পিছিয়ে গেল, কিন্তু দরজা বন্ধ। সে চিৎকার করল, কিন্তু কেউ শুনল না। সকালে রাকিবকে পাওয়া গেল বাড়ির সামনে, অজ্ঞান, গলায় দাগ আরও গাঢ়। সে বলল সে আমাকে দেখিয়েছে সব, জমিদার কি করেছিল, আর সে চায় আরও একজনকে। গ্রামের লোক ভয় পেয়ে গেল। কেউ কেউ বলল গ্রাম ছেড়ে চলে যাওয়া উচিত, কিন্তু কেউ যেতে পারল না, কারণ নিশির ডাক এখন সবাইকে ডাকছে। রাকিব জানালার সামনে দাঁড়িয়ে দেখল কালো ছায়াগুলো আরও বেড়ে গেছে। এখন আর একটা দুটো নয়, গোটা গ্রামের রাস্তা ভরে গেছে। প্রত্যেক ছায়ার চুল ভিজে, চোখ লাল, হাত বাড়ানো, আর সবাই একসাথে ফিসফিস করছে, আয় আয়, তোমরা সবাই অপরাধী, আয়। রাকিবের পা দুটো আবার অসাড় হয়ে গেল। সে দরজার দিকে ছুটে গেল, কিন্তু দরজা খুলল না। বাইরে থেকে কেউ যেন চেপে ধরে আছে। তার নানা বিছানায় বসে কাঁপছিলেন, চোখ দুটো খোলা, কিন্তু দৃষ্টি নেই। তিনি ধীরে ধীরে বললেন, আমি জানতাম, সেই রাতে আমি জমিদারের সাথে ছিলাম। আমরা সবাই চুপ করেছিলাম,
রোজিনার মা আমাদের পায়ে ধরেছিল, আমরা টাকা নিয়ে চুপ করেছিলাম। রাকিবের বুকের ভেতরে যেন বরফ জমে গেল। তার নিজের নানা, যিনি তাকে শান্তির গ্রামে ডেকে এনেছিলেন, তিনিও অপরাধী। হঠাৎ পুরো গ্রামের আলো নিভে গেল, শুধু কালো বাড়ির দিক থেকে একটা লাল আলো জ্বলছে। রোজিনার ছায়া এখন আর একা নয়, তার পাশে দাঁড়িয়ে আছে আরও অনেক ছায়া, যারা আগে নিখোঁজ হয়েছিল। মোড়লের ছেলে, রাকিবের নানির বোন, আরও অনেকে, সবাই এখন রোজিনার সাথে এক হয়ে গেছে। রাকিব চিৎকার করে বলল, আমি কি করেছি? আমি তো সেদিন ছিলামই না। রোজিনার ছায়া হাসল, তার গলা এখন আর ফিসফিস নয়, জোরে, ঠান্ডা, গ্রামের সবাই শুনতে পারে এমন। তুমি তার নাতি, তোমার রক্তে তার অপরাধ আছে। যতক্ষণ একজনও বেঁচে থাকবে, অভিশাপ শেষ হবে না। রাকিব দেখল তার নানা ধীরে ধীরে উঠে দাঁড়ালেন, চোখ দুটো লাল হয়ে গেছে। তিনি দরজার দিকে হাঁটতে শুরু করলেন। রাকিব চেষ্টা করল তাকে আটকাতে, কিন্তু নানার শরীর এখন পাথরের মতো শক্ত। তিনি দরজা খুলে বাইরে বেরিয়ে গেলেন। রাকিবের পা আর নড়ছে না, সে শুধু জানালা দিয়ে দেখছে গ্রামের সব বাড়ি থেকে লোক বেরোচ্ছে। বুড়ো, বাচ্চা, ছেলে, মেয়ে সবাই একদিকে হাঁটছে, কালো বাড়ির পুকুরের দিকে। কেউ কথা বলছে না, শুধু পায়ের শব্দ আর মাঝে মাঝে আয়। রাকিব কোনো মতে তার ফোনটা নিল, ব্যাটারি 1%। সে ভিডিও রেকর্ড করতে শুরু করল, কাঁপা কাঁপা গলায় বলল, যদি কেউ এটা দেখো, কালো ছায়া গ্রামে কখনো যেও না। এটা মানচিত্রে আছে, কিন্তু এখন আর কেউ নেই। হঠাৎ তার পিছনে একটা ঠান্ডা হাত পড়ল। রোজিনা তার পাশে দাঁড়িয়ে, তার চোখে আর রাগ নেই, শুধু করুণা। তুমি শেষ, তুমি পালাতে পারবে, কিন্তু আমি তোমার সাথে থাকব সব সময়। রাকিব চোখ বন্ধ করল। যখন চোখ খুলল, সে ঢাকার একটা হাসপাতালের বেডে। ডাক্তার বললেন, তোমাকে রাস্তায় অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে, তোমার গলায় দাগ, আর তোমার নানা নানির কোনো খোঁজ নেই। রাকিব চুপ করে রইল। সে জানে গ্রামটা আর নেই, গুগল ম্যাপে এখন শুধু খালি জায়গা দেখায়। কিন্তু রাত 2:17 প্রতি রাতে তার ফোনে একটা অজানা নাম্বার থেকে কল আসে। সে ধরলে শুধু একটা ফিসফিস শোনা যায়, আয় রাকিব, এখনো সময় আছে, আমার কাছে আয়। যদি রাতে তোমার ফোনে অজানা নাম্বার থেকে কল আসে, কখনো ধরো না।